আমি সুন্দর করে সাজুগুজু করে কোথায় যাচ্ছি তোমরা কি বলতে পারো? তোমাদেরকে আর বলতে হবে না, আমিই বলতেছি একদম প্রথম থেকে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এখন যাচ্ছি প্রাইভেটে। আর ভোরে অনেকটা বেশ ঠান্ডা পড়ে গেছে একদম। যেহেতু ঠান্ডা পড়তেছে এজন্য এই হালকা রোদটা অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে। সো এখন আমাদের প্রাইভেট পড়া শেষ। তো আমরা এখন দুই বান্ধবী খাচ্ছি পুরি। একটু আগেই টাকা উঠাইলাম, তাই মনে করলাম যে বাসার জন্য কিছু খাবার নিয়ে যাই। আর আমি টাকা উঠালে ওই কেক আমি সবসময় নিই, কারণ ওই কেকগুলো আমার মায়ের অনেক বেশি পছন্দ। এক প্যাকেট বিস্কুটও নিয়ে নিয়েছি। তারপরে এই মটর ভাজা আর এই জুসটা আমার বান্ধবী আমাকে খাওয়াইছে। আর এই ছোট ছোট জুসগুলো আমার অনেক বেশি পছন্দ। যাই হোক, বিকেলের দিকে আবার আমাদের দুই মা মেয়ের প্ল্যান হলো যে চলো আমরা দুজন ঘুরে আসি। এখন আমার আম্মুর স্কুল যেহেতু ছুটি, তাই আমার আম্মু এখন ফ্রি আছে, তাই আমরা দুইজন এখন বের হয়ে যাচ্ছি। যদিও এখন আমাকে দেখতে একদম কাজের বুয়া সুকিনা লাগতেছে, আর দেখো চুলগুলো একদম মুরগির মতো লাগতেছে না? তারপর আমি খুব জলদি রেডি হয়ে আসলাম। দেখো রেডি হয়ে আসার পরে আমার বিল্লু একদম পা থেকে মাথা পর্যন্ত আমাকে দেখতেছে কিভাবে, তোমরাই দেখো। আমি রেডি হয়ে সবার আগে ওকে দেখাচ্ছি যে দেখ আমাকে দেখতে কেমন লাগতেছে। আর সে আমাকে দেখে এভাবে বসেই আছে। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সকালে এই ড্রেসটাই পরে গেছিলাম, আর বিকেলেও এই ড্রেসটাই পরতেছি, কারণ এটা আমার বোন দিয়েছে। এটা পরে কোনো ভিডিও করা হয়নি। ড্রেসটা পরে আমাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই জানাবা। এই ড্রেসটা আমাকে তোমাদের তারফি খালা গিফট করছে। শুধু তাই না, গলার ওই নেকলেসটাও তোমাদের তারফি খালায় আমাকে গিফট করছে। তারপর আর কি, এখন হালকা হালকা ঠান্ডা পড়তেছে। দুই মাইপো দেখো একদম হাসতে হাসতে যাচ্ছি। প্রথমেই কিছু ভিডিও করতে চলে আসলাম এখানে, কিন্তু এখানে হয়তো খেলা হচ্ছে তাই অনেক ভিড় ছিল। আমি এখানে একটুখানি খুশি ঠেলায় উঠতেছিলাম ভাই, বেশি কিছু না। খুশির কারণ হচ্ছে আমি ওখানে ঝালমুড়ির দোকান দেখছি, এখন আমি খাবো ঝালমুড়ি। এটা অনেক বেশি মজার ছিল, একদম ঝাল ঝাল লাগতেছিল খেতে। আমার দুই হাতে ফোন, ব্যাগ আর রুমাল, তাই আমার আম্মু আমাকে খাইয়ে দিচ্ছে। দেখো আমার মুখ ঘামতেছে হালকা হালকা। তারপর চলে আসলাম আমাদের পাইলট স্কুলের মাঠে। দেখো এখানকার এই দেয়ালটা কি সুন্দর লাগতেছে না বলো? দেখো কি সুন্দর করে ছোট করে আমাদের এলাকার নামটাও লেখা। এই দেয়ালটা আমার অনেক বেশি পছন্দ, কারণ এর উপরেই সুন্দর করে ছোট ছোট করে আমাদের এলাকার নাম লেখা আছে, সব স্থানের নাম। তবে যারা একাইছে না কেন তাদের হাতে কিন্তু জাদু আছে বলতে হবে কিন্তু, তাই না বলো? তারপরে দুই মামে চলে আসলাম এখন গরম গরম পিঠা খেতে। এখন আমরা খাবো চিতই পিঠা আর অনেক রকমের শাক আর ভর্তা দিয়ে। যদিও এগুলো অনেক বেশি ঝাল হয়, তবে ঝাল খাবার বেশি আমি খেতে পারি না একদমই। দেখো এখানে উনি সুন্দর করে একদম গরম গরম পিঠা বানাচ্ছে, আর এখানে তো একদম লাইন লেগে গেছে। এখানে এত পরিমাণে ভিড় ছিল যে আমি খেতে পারতেছিলাম না, আমার অনেক বেশি গরমও লাগতেছিল। ঝাল খাবার আমার আম্মু একটু বেশি পছন্দ করে, তবে আমি খেতেই পারি না একদমই। সো ফাইনালি আমাদের পিঠা খাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা হাঁটতেছি বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। যাওয়ার সময় দেখলাম থানার ভিতরকার পুকুরের মধ্যে অনেকগুলা শাপলা ফুল ছিল, তবে এগুলো তো আর ছিঁড়তে পারবো না ভাই। আমি না পারি সাঁতার ভাই, এর জন্য আমি আর নেমে শাপলা ফুল আনতে গেলাম না, জাস্ট ভিডিও করে চলে আসছি। আর এখন আমরা খাচ্ছি আখের রস। এটা অনেক বেশি মজার, যেহেতু ঝাল লাগছিল অনেক বেশি ভালো লাগতেছে। এটা অনেক মিষ্টিও ছিল। যাই হোক, আজকের ঘোরাটা অনেক বেশি মজার ছিল আর অনেক বেশি স্মরণীয় ছিল। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।